जय श्री राम, 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 जय श्री राम। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की जय, भारत माता की जय। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। जय श्री राम। তো দাদারা ফিরছেন, আজকে বৈঠক ছিল দাদাদের। তো আমি জিজ্ঞাসা করব যে আজকে কোথায় বৈঠক ছিল দাদা? আজকে অশোকনগর 1-3 হ্যাঁ, 3 নম্বর স্টেডিয়াম, আমরা জানি 3 নম্বর স্টেডিয়ামের পার্শ্বস্থ স্থান। হ্যাঁ হ্যাঁ। তো সেখানে আপনাদের কিসের বৈঠক ছিল? আজকে আমাদের ছিল, আজকে যেহেতু ভোটার দিবস, আচ্ছা। সেই ভোটার দিবস উপলক্ষে আমরা জানি ভারতবর্ষের সব থেকে যে আমাদের যে মানে জনসংখ্যা, সেই জনসংখ্যার নির্ধারণ যে সংখ্যাটা, সেটা যুব সমাজটা আমাদের জনসংখ্যা বেশি। আর ইদানিং যা হচ্ছে, যে সমস্ত ভোটাররা নতুন ভোটার, যারা 18 বছর থেকে 26 বছর পর্যন্ত যারা নতুন ভোট দেবে, লোকসভায় ভোট দেবে, তাদের উদ্দেশ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা বার্তা দিয়েছেন যে সমস্ত ভোটার যারা ভারতবর্ষের যে ডেভেলপমেন্ট, আজকে সারা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে, অর্থনীতিতে ভারতবর্ষ 5ম স্থানে, 3 নম্বরে আমাদের এই অর্থনীতি, আমরা খুব দ্রুত আমরা এগিয়ে যাচ্ছি 3 নম্বরের দিকে। এটা জানলে সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমরা জানি আমাদের সমস্ত ইয়াং জেনারেশন যারা আছে, আমরা সেই বার্তাটা তাদের কাছে দিতে চাই, যে বার্তা যে আমরা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে প্রচার দেখি যে প্লাস্টিক বর্জন করুন, প্লাস্টিক বর্জন করুন। তাই এই জিনিসটা তো অত সহজে ব্যাপারটা ম্যাটারটা কমপ্লিট হচ্ছে না। সেই জন্য আমাদের দেশের যে এখন বর্তমান পরিবহন মন্ত্রী আছেন নীতিন গডকরি জি মহাশয়, তার নেতৃত্বে সমস্ত প্লাস্টিকগুলো এক জায়গা করে, সেগুলো সুন্দর করে গুছিয়ে আর কি, ওগুলোকে বানিয়ে ওই প্লাস্টিকের যে আমাদের যে পিচের রাস্তার জন্য পাথরের যে রাস্তা বানাচ্ছি, তাই এইগুলোকে নতুন করে প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। বিভিন্ন রাজ্যে এটা স্টার্টিং হয়ে গেছে, যেটা ধুয়ে দিলে আমরা নিজের মুখ পর্যন্ত দেখতে পারবো এমন রাস্তা। স্বচ্ছ ভারত মিশনের জন্য, স্বচ্ছ ভারত, হ্যাঁ বলুন। স্বচ্ছ ভারত মিশনের জন্য কি আপনারা এই একই কাঠামোতে জোড়াচ্ছেন, তাই তো? হ্যাঁ, কাজটা বলতে পারেন। হ্যাঁ, এটা স্বচ্ছ ভারতের একটা মিশন। হ্যাঁ। তো সেইভাবে ডেভেলপভাবে, যেভাবে সব দিক দিয়ে আমরা ভারতবর্ষ, সারা বিশ্ব এখন ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে, বিশ্বের মোদির দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব। সেই জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীও চাইছে যে যত ইয়ং জেনারেশন তারা সব কিছু জানুক, জেনে ভারতবর্ষে যে এই যে দল ভারতীয় জনতা পার্টি, বিশ্বের সবথেকে বৃহত্তম দল, তাকে আরও শক্তিশালী করে সারা বিশ্বের সামনে শুধু দলকে না, মানে ভারতবর্ষকে তারা নেতৃত্ব দিক, এগিয়ে নিয়ে যাক সারা ভারত। জয় শ্রী রাম, জয় শ্রী রাম। আর যারা এই যে বাবুরা যারা এই যারা নতুন যুক্ত হলেন হ্যাঁ পার্টিতে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা নতুন এই যে বাচ্চা আমাদের বাবু, হ্যাঁ, সবাই আমরা তাদের উদ্দেশ্য বলবো একটাই কথা, যে এরপরে আজকে যে প্রোগ্রামটা হলো, এরপরে সবাই বাড়ি গিয়ে তাদের যত বন্ধু বান্ধব আছে, তাদের যত আত্মীয় স্বজন আছে, তাদের কাছে যেন এই বার্তাটা পাঠিয়ে দেয় যে না, আমরা কোথায় আছি, কোথায় ছিলাম বিগত দিনে, আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আছি। ভারতবর্ষ আমাদের ইয়ং জেনারেশন থেকে শুরু করে আমাদের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, সব কিছুতে আমরা কতটা এগিয়ে আছি, সেই বার্তাটা আমরা যেন সব ভাই ব্রাদার যারা সবার কাছে আমরা দিয়ে দেবো। তো এই পশ্চিমবঙ্গের সামনের যে নির্বাচন, লোকসভা নির্বাচন, তো 42 আসনের মধ্যে আপনারা কি ভাবছেন, সেই বিষয়ে কিছু ভেবেছেন? আমরা জানি, দেখুন পশ্চিমবঙ্গের যা রাজনীতিতে প্রেক্ষাপটে দাঁড়িয়ে সমস্ত ইলেকশন, যতগুলো ইলেকশন হয়েছে আমরা দেখেছি, 2011 পরে যত ইলেকশন হয়েছে, মমতা ব্যানার্জির ক্ষমতা আসার পরে সমস্ত ইলেকশনে পোস্টপোল ভাইলেন্স যেটা হয়েছে, যেটা বিশেষ করে 2 তারিখের পরে এমন একটা পরিস্থিতি হয়েছে, মানুষ ঘরের থেকে বেরোতে পারে না, পঞ্চায়েত ভোটেও ব্যালট খেয়ে নিচ্ছে, এত কিছু হচ্ছে, তারপরেও মানুষ ভোট দিচ্ছে, যেভাবে বিজেপিকে ভোট দিচ্ছে, যার জন্য ওদের জোর করে লুট করে বা কাউন্টারে গিয়ে মারপিট করে লুটে নিতে হচ্ছে। তার মানে আমরা জানি সমস্ত ভোট বিজেপির পক্ষে আছে, যার জন্য এরা এই লড়াইটা করছে। তৃণমূলের এখন একটাই রাস্তা, সেটা হচ্ছে একটাই লড়াই করার জায়গা, সেটা হচ্ছে মানুষকে সন্ত্রস্ত করো, ভীত করো, এই রাস্তা। অর্থাৎ তার বিরুদ্ধে 2024-এ আমরা সবাই, সমস্ত যুব সমাজ থেকে শুরু করে সবাই আমরা এগিয়ে এসে আমরা 42টা আসনই আমরা পাবো, আমরা এই আশা অবশ্যই রাখবো। আপনারা আশা রাখছেন 42 হ্যাঁ। তো এই যে নির্বাচন, এই নির্বাচনের মধ্যে দিয়ে আপনারা যদি 42 পান, তার পরবর্তীতে আপনারা কী কী কার্যক্রম রাখবেন পশ্চিমবঙ্গে? 42টা আসন পাওয়ার পরে আমরা আর কখনোই থামবো না। যে কি উন্নতি বলতে এর পরবর্তীতে আপনারা কী দেখছেন? পশ্চিমবঙ্গে উন্নতি তো দেখুন, ব্যাপারটা হচ্ছে যে
সারা যারা ভারতবর্ষে চাকরি পায়নি হ্যাঁ, তাদের হ্যাঁ, অবশ্যই। চাকরি দেবেন? অবশ্যই অবশ্যই যারা শিক্ষিত বেকাররা যারা রাস্তায় বসে আছে দীর্ঘদিন ধরে বছরকে বছর মাসকে মাস বসে আছে তাদের অবশ্যই তাদের দিকে আমরা জানি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছে যিনি মুখ কথা যেটা বলেন কাজেও সেটা করেন, অতএব এদের জন্য নিশ্চয়ই ব্যবস্থা করবেন। জয় শ্রীরাম।